আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে হানিফুদ্দিন অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনটি। আজকের প্রতিবেদনটি হলো বর্ষা এসে গেছে, গারলের করণীয় কী অথবা গারলকে কী বর্ষার পূর্বে ভ্যাকসিন দিতে হবে অথবা দিতে হবে না, এ সম্বন্ধে আমরা বিস্তারিত কথা বলবো। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার, আমরা যারা গারল লালন পালন করে আসছি, অর্থাৎ আমাদের মতন ব্রিডিং খামার করে আসছি, তাদেরকে অবশ্যই বর্ষার পূর্বে সর্বপ্রথম গারলের খুর অর্থাৎ পায়ের খুর কেটে দিতে হবে। তা না হলে গারল খোঁড়ায় খোঁড়ায় হাঁটবে এবং পা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে, পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং ফুট রোগ হতে পারে। অনেকজনে ভাবেন যে এই রোগটি আসলে খুরা রোগ। আসলে গারলের খুরা রোগ খুব কম সময় হয়ে থাকে বা নাই বললেই চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধান ক্ষেতের ধান কেটে নিয়ে যাওয়ার পর যে এই বর্ষা সিজনের ঘাসগুলো, অর্থাৎ বর্ষার পূর্বে বৃষ্টি বাদলে যে ঘাসগুলো হয়েছে, এই ঘাসগুলো গারল কত সুন্দরভাবে খাদ্য হিসেবে গ্রহণ করছে। অর্থাৎ পানি কাদা গারল সব হেঁটে হেঁটে খাচ্ছে। এই পানি কাদা গারল যত খচাখচি করবে বা খাদ্য হিসেবে গ্রহণ করবে, অত দ্রুত গারলের পায়ে কাদাগুলো ঢুকবে এবং পার খুর যদি লম্বা থাকে তাহলে পা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই গারলের খুর এখন কেটে দিতে হবে, তাহলে গারল সুস্থ সবল থাকবে এবং খুরা রোগ হবে না। অবশ্যই এই বর্ষার পূর্বে খুর কাটার পরপরেই গারলের খুরা ভ্যাকসিন কমপ্লিট করতে হবে। খুরা ভ্যাকসিন আপনারা আপনাদের নিকটস্থল প্রাণী সম্পদের অফিস থেকে আপনারা সরকারি মূল্য পরিশোধ করে করতে পারবেন ইনশাল্লাহ। আর এই খুরা ভ্যাকসিন কমপ্লিট করার পরপরেই অর্থাৎ 28 দিনের মধ্যে আপনাদেরকে পিপিআর ভ্যাকসিন গারলকে করতে হবে। এর 28 দিন পরে আবার গটপক্সের ভ্যাকসিনেশন করে রাখতে হবে, তাহলে গারলগুলো বর্ষায় সুস্থ সবল থাকবে। যদি এই 3টি ভ্যাকসিন আপনারা করে রাখতে পারেন তাহলে সুস্থ সবল আশা করা যায়। এবং বর্ষা শেষ হতে না হতে আবার অ্যানথ্রাক্সের ইঞ্জেকশন অর্থাৎ ভ্যাকসিন করতে হবে। এই 4টি ভ্যাকসিনেশনে আপনারা আপনাদের প্রাণী সম্পদ অফিস থেকে পাবেন। আর এই 4টি ভ্যাকসিনের পূর্বে অবশ্যই গারলকে কৃমির ডোজ কমপ্লিট করে রাখবেন। মনে রাখবেন, একটি ভ্যাকসিন থেকে একটি ভ্যাকসিনের দূরত্ব 28 দিন হলে সবচেয়ে ভালো, তবে 14 দিনের পর আপনারা দিতে পারবেন। আর কৃমির ডোজের পরপরেই আপনারা ভালো মানের কোম্পানির জিঙ্ক, লিভার টনিক এবং ক্যালসিয়াম খাওয়াবেন, তাহলে গারলগুলো সুস্থ সবল থাকবে এবং সঠিক সময়ে গারলগুলো হিটে আসবে, হিট মিস করবে না। আমরা আমাদের ব্রিডিং খামারে সকল সময়ে গারলকে ভ্যাকসিনেশন কমপ্লিট করে রাখি। আর আমি যে ভ্যাকসিনগুলোর কথা বলেছি অর্থাৎ খুরা ভ্যাকসিন, পিপিআর ভ্যাকসিন, গটপক্স এবং অ্যানথ্রাক্স, আমরা এই 4টি ভ্যাকসিনেই করে থাকি আমাদের গারলগুলোকে। সেগুলো বর্ষার পূর্বে শুরু করি এবং বর্ষার মধ্যে আমরা শেষ করি। তাই আপনারা যারা গারল লালন পালন করতে চাচ্ছেন তারা অবশ্যই এই 4টি ভ্যাকসিনেশন করে রাখবেন। আর এর পূর্বে অবশ্যই আপনারা কৃমির ডোজ করে রাখবেন। আর কৃমির ডোজ এরকম বর্ষার পানি যুক্ত ঘাস যদি গারল খাদ্য হিসেবে গ্রহণ করে তাহলে 3 মাসের মধ্যে অবশ্যই গারলকে কৃমির ডোজ করাতে হবে। তা না হলে গারল নানাবিধ সমস্যার সম্মুখীন হতে পারে। মনে রাখবেন, কৃমির ডোজটি সঠিকভাবে করতে হবে, তারপরে ভ্যাকসিনেশনগুলো করতে হবে। গারলের সাধারণত পিপিআর খুব কম হয়, আমরা এখন পর্যন্ত পাইনি। খুরাও খুব কম হয়। অ্যানথ্রাক্স এর কারণে জ্বর হতে পারে। আর অসুখ হওয়ার পরে চিকিৎসা না করে
তার পূর্বে করে সাবধান থাকাটা অনেক ভালো। আমাদের খামার হতে আমরা সুস্থ সবল এবং মানসম্পন্ন গারল সকল সময় বিক্রয় করে থাকি। তাই যাদের এই মানের গারলের প্রয়োজন তারা আমাদের খামার থেকে সুস্থ সবল মানসম্পন্ন গারল সকল সময় ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ। আর আমাদের এই ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুল করবেন না। আর এর পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সে বিষয়ে আমাদেরকে কমেন্ট করলে আমরা ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আমরা এর পরবর্তীতে খুর গারলের কিভাবে কাটা হয় এই নিয়ে ভিডিও করব। অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।